আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমার এই ভিডিওতে জানবো যে এলিয়েন কি আদৌ আছে নাকি এটা আমাদের সকলের মনের একটা ভ্রান্ত ধারণা। তো আমাদের এই মহাবিশ্ব অনেক অসীম। এখানে প্রায় 300 থেকে 400 মিলিয়ন নক্ষত্র রয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন ছায়াপথ রয়েছে, মিলিয়ন মিলিয়ন মিল্কওয়ে গ্যালাক্সি। তো এত বড় অসীম মহাকাশে আমরা কি একা? কিছু কিছু বিজ্ঞানী মনে করেন এই মহাবিশ্বের কোনো শেষ নেই, অর্থাৎ এটা সীমাহীন। তো এই সীমাহীন মহাবিশ্বে গিয়ে আমরা শুধু এক প্রাণ, নাকি এই মহাবিশ্বে আরও কোনো প্রাণের অস্তিত্ব আছে? তো আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হচ্ছে এটা। আমরা আজকে জানার চেষ্টা করব যে এই মহাবিশ্বে কি আজও কোনো প্রাণের অস্তিত্ব আছে বা এলিয়েন আছে কিনা। তো আমরা এই জিনিসটা জানার চেষ্টা করব বিভিন্ন বিজ্ঞান ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। প্রথমত আসি বিজ্ঞান কি বলে। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নিকোলা টেসলা এলিয়েন নিয়ে বিভিন্ন মতবাদ পেশ করেন। তার একটি অন্যতম মতবাদ ছিল, তার মতে তিনি একবার তার কক্ষে একটি রেডিও নিয়ে গবেষণা করছিলেন। তো হঠাৎ করে সেই রেডিওতে একটি সিগন্যাল আসে। তিনি সিগন্যালটা বোঝার চেষ্টা করেন, কিন্তু সিগন্যালটা পৃথিবীর কোনো স্থান থেকে আসেনি, অথবা কোনো নিকট স্থান থেকে আসেনি। তিনি লক্ষ্য করলেন সিগন্যালটা এমন একটি জায়গা থেকে এসেছে যেখানে মহাবিশ্বে অসীম, অর্থাৎ মহাবিশ্বের যেখানে আলোক পৌঁছাতে পারে না, এরকম একটি স্থান থেকে এসেছেন। তো তিনি পরবর্তীতে এই সিগন্যালটির নাম দেন হচ্ছে ডার্ক ম্যাটার, কারণ এই সিগন্যালটিতে এসেছিল মহাবিশ্বের ডার্ক এনার্জি থেকে। ডার্ক এনার্জি হচ্ছে মহাবিশ্বের এমন একটি জায়গা যেখানে আলোক বা সময় কোনো কিছুই বোঝাতে পারে না। হতে পারে আমরা যেমন এলিয়েনদেরকে খুঁজছি, হয়তো এলিয়েনরাও আমাদের অস্তিত্ব সম্পর্কে খুঁজছে। তো এ নিয়ে বিজ্ঞানী স্টিফেন হকিং বলেন যে এই মহাবিশ্ব অনেক অসীম। এই মহাবিশ্বে এলিয়েন থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তো আমাদের উচিত তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা থেকে বিরত থাকা, কারণ আমরা ব্যাকটেরিয়াকে যেভাবে চোখে দেখি, হয়তো তারা আমাদের সেই চোখেও দেখে। তারা আমাদের থেকে অনেক উন্নত এবং বুদ্ধিমান হতে পারে। তাদের সাথে যোগাযোগ করলে আমাদের পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। তো স্টিফেন হকিং কিন্তু এলিয়েন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ মতবাদ পেশ করেন। তার মতে এলিয়েন আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। তো এবার দেখবো আমরা কোরআন কি বলে, তো আল্লাহ তাআলা কি বলেন। তো কোরআনের একটি আয়াত সূরা ইয়াসিনের 34 নম্বর আয়াতে উল্লেখ রয়েছে, তিনি সব কিছু যুগলভাবে সৃষ্টি করেছেন, যা তুমি ভূমি হতে উৎপন্ন করে এবং তাদের মধ্যে থেকে যা তা জানে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা অনেক যুগলভাবে এই পৃথিবী বা মহাকাশ বিশ্ব সৃষ্টি করেছেন। তিনি যা জানেন আমরা কিন্তু তা জানি না, অর্থাৎ এরকমও কিছু মহাবিশ্বে থাকতে পারে যা সম্পর্কে আমরা অবগত নই। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে কিন্তু হয়তো এটাই বুঝাতে চেয়েছেন। তো কোরআনের আরেকটি আয়াত সম্ভবত সূরা আস-সূরার 29 নম্বর আয়াত, আকাশমণ্ডলীয় জমিনের সৃষ্টির মধ্যে এবং এতে তিনি সেসব জীব ছড়িয়ে দিয়েছেন, এগুলো তার নিদর্শন, আর তিনি যখন ইচ্ছা করবেন তখন তাদের একত্র করতে সক্ষম। তো তিনি কিন্তু মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝিয়েছেন, তিনি আকাশকে মহাবিশ্বের রূপক হিসেবে ব্যবহার করেছেন। অর্থাৎ তিনি আকাশসমূহ বলতে আকাশমণ্ডল বলতে মহাবিশ্বকে বুঝেছেন, অর্থাৎ মহাকাশকে বুঝেছেন। তো জমিনে যেমন আমরা ছড়িয়ে পড়েছি, তেমন তিনি আল্লাহ তাআলা বলেছেন কিন্তু যে মহাবিশ্বেও আরও কাউকে ছড়িয়ে দিয়েছেন। তো কোরআনের আরেকটা আয়াত সূরা আল হাদীদের, তিনি বলেন সব কিছু যা আকাশমণ্ডলীয় পৃথিবীতে আছে তা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি কিন্তু ভালোভাবে উল্লেখ করেছেন যে সব কিছু যা পৃথিবীতে আছে, অর্থাৎ তিনি কিন্তু আলাদাভাবে বলেছেন যা পৃথিবীতে আছে এবং যা আকাশে আছে। অর্থাৎ পৃথিবী যেমন আমরা মানুষরা রয়েছি, আকাশমণ্ডলী বা মহাবিশ্বেও কিন্তু আরও কোনো প্রাণ রয়েছে। তো কোরআনে আরেকটি আয়াত সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে, আল্লাহ যিনি সৃষ্টি করেছেন 7 আসমান এবং তাদের মতোই 7 জমিন, তাদের মধ্যে তার নিদর্শন অবতরণ করি, যাতে তোমরা জানতে পারো যে আল্লাহ সর্ব বিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান সব কিছুতে পরিবেষ্টন করে। এখানে কিন্তু আল্লাহ তাআলা মহাবিশ্বের
বিস্তৃতি সম্পর্কে তুলে ধরেছেন এবং তিনি বলেছেন তিনি 7 আসমান সৃষ্টি করেছেন। 7 আসমান বলতে আমার মনে হয় সম্ভবত আল্লাহ তাআলা 7টি গ্রহকে বুঝেছেন, যেখানে পৃথিবীর মতো জমিন রয়েছে। তিনি কিন্তু বলেছেন যে এখানেও তিনি জীব ছড়িয়ে দিয়েছেন বা প্রাণ ছড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলাই এ সম্পর্কে ভালো জানেন, আমি শুধু একটা অনুমান করলাম। তো তিনি এবং কোরআনে আরেকটি আয়াতে বলা রয়েছে যে আর তারা তোমার রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, বলুন রূহ হলো আমার প্রভুর নির্দেশের বিষয় এবং তোমাদের জ্ঞান খুবই সামান্য। আল্লাহ তাআলা সূরা আল ইসরার 85 নম্বর আয়াতের মধ্যে বলেন কিন্তু, অর্থাৎ আল্লাহ তাআলা যা জানেন আমরা তা জানি না। আল্লাহ তাআলা যতটুকু জ্ঞান আমাদেরকে দিয়েছেন ততটুকুই আমরা জানি। অর্থাৎ পৃথিবীতে যদি মহাবিশ্বে যদি এলিয়েন থাকেও হয়তো আমরা জানতে পারবো না, কারণ আমাদের হিউম্যান ব্রেন ততটুকু জ্ঞানী হয়ে ওঠেনি। অর্থাৎ আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সম্পর্কে ভালো জানেন যে মহাবিশ্বে এলিয়েন আছে কিনা। কিন্তু কোরআনে এই আয়াতগুলো কিন্তু এলিয়েন থাকাকে উড়িয়ে দেয় না। তো এলিয়েন থাকতেও পারে আবার না থাকতে পারে, আল্লাহ ভালো জানেন।